হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিশাস কুকবুক। তো আজকে অনেক মজার একটা রান্না নিয়ে হাজির হলাম, যেখানে থাকছে সামুদ্রিক মাছ সার্ডিন ফিশের সাথে টমেটোর চাটনি। আর এই মজার রান্নাটা আমি কিভাবে করেছি সেটা জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে, এবং ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই সহজ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। আমি এখানে অলিভ অয়েলের সার্টেন ফিশটা নিয়েছি। আপনারা চাইলে সানফ্লাওয়ার বা ভেজিটেবল অয়েলেরটাও নিতে পারেন। যেহেতু আমি সবসময় আমি অলিভ অয়েলটা খাই, এই জন্য অলিভ অয়েলে নিচ্ছি। তো এখানে প্রথমে আমি প্রয়োজন মতন তেল নিচ্ছি। এখানে বেশি তেল নেওয়া যাবে না, কারণ অলরেডি মাছের ভিতরে অলিভ অয়েলটা আছে। তো এখানে আমি আমার প্রয়োজন মতন তেল নিয়েছি, যেখানে আমি পেঁয়াজ এবং রসুন বা মশলাপাতিগুলো ভেজে নিব। তো আমার তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ অনেক সুন্দর করে কুচি কুচি করে গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি। সো আপনারা মাছের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু পেঁয়াজ দেবেন। এখানে আমি 2 কন্টেইনার মাছ ভাজবো, এই জন্য আমি এখানে 2টা বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় আপনার 2 টেবিল চামচের রসুন কুচি। এখানে দেওয়ার পরে পেঁয়াজের সাথে আমি ভেজে নিব এরকম আস্তে। আপনারা স্লো গ্যাসে, যারা গ্যাসে রান্না করবেন তারা স্লো গ্যাস বা ইলেকট্রিক চুলায় রান্না করবেন, অবশ্যই লো হিটে রান্না করতে হবে। আর টেস্ট অনুযায়ী আপনারা লবণ অ্যাড করতে হবে। দেখতেই পেলেন যে আমি এখানে 1 চা চামচ লবণ অলরেডি অ্যাড করে ফেলছি এবং ভাজতেছি। আর এই তরকারিটা কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের। যখন আমরা মানে কোনো কিছু থাকে না, চাই যে না মজা করে চারটা খাবো, তখন আমরা এই রান্নাটা খুব সহজে করে ফেলি এবং সবাই খুব বেশি পছন্দ করে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কাঁচামরিচ দিয়েছি। ঝালটা সম্পূর্ণই আপনার টেস্টের উপরে ডিপেন্ড করে যে আপনি কেমন খেতে চাচ্ছেন। তো আমি এখানে আমার টেস্ট অনুযায়ী কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে সুন্দরভাবে দিয়েছি, কারণ আমি এর ভিতরে আবার পরবর্তীতে একটু শুকনো মরিচের গুঁড়া অ্যাড করবো, এই জন্য আমি কাঁচামরিচটা একটু কম করে দিয়েছি। তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ দেখেন ভেজে একটু বেরেস্তা মতন হয়ে আসছে, তখন কিন্তু যে লাল লাল হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব এক এক করে সব মশলা। তো প্রথমেই আমি দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি অ্যাড করব 1 চা চামচ জিরা গুঁড়া। এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। দেওয়ার পরে এই মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজের সাথে মিক্স করে আপনাদের সাথে সাথে টমেটো যে কুচিটা রাখা আছে, টমেটো কুচিটা দিয়ে দিতে হবে। আমি আগেই এখানে 1 বাটি টমেটোটা ছোট ছোট কিউব কিউব করে কুটে রেখেছি, যেটা দেখতেই পাচ্ছেন। এই যে আপনারা এখানে প্রায় 8টা মতন মিডিয়াম সাইজের টমেটো আছে। তো পেঁয়াজের ভিতরে মশলা দেওয়ার সাথে সাথে আপনারা টমেটোগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে। এতে কোনো পানি দেওয়া লাগবে না, কারণ টমেটোর থেকেই একটা পানি বের হবে, একটা ঘন গ্রেভি হবে। তখন যে আমি মাছগুলো দিয়ে দিব, বিশ্বাস করেন আপনারা এই তরকারিটা যদি খান, এই চাটনিটা যদি খান, আপনাদের আর কোনো তরকারি ভালো লাগবে না। জাস্ট বাইরে থেকে আসবেন, ঘরে যদি এই মাছটা থাকে, যারা আমরা বাইরে থাকি তাদের জন্য আরও ইজি হবে। আর বাংলাদেশ বা অন্য জায়গায় যারা আছেন, আপনারা অবশ্যই আপনাদের আশেপাশের যেই সুপার শপগুলো আছে সেখানে খোঁজ নিতে পারেন। আজকাল সবখানেই এরকম সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার টমেটোগুলো কিন্তু সফট হয়ে একদম গ্রেভি মতন হয়ে আসছে। তো এখন আমি কন্টেইনার থেকে মাছগুলা দিয়ে দিব। এখানে আমার এক একটা কন্টেইনারে 4টা করে মাছ আছে। তো এগুলাকে এখন আমি, দেখতেই পাচ্ছেন, আর এর ভিতরে কিন্তু তেল ছিল, এই জন্য কিন্তু আমি প্রথমে একটু তেলটা কম দিয়েছিলাম। এখন এই সার্ডিন ফিশগুলোকে আমি একদমই ম্যাশ করে নিব। ছোট ছোট একদম টমেটোর সাথে মশলার সাথে আলু ভর্তা যেরকম করে চটকায় নেই আমরা, ঠিক সেভাবেই এটাকে কিন্তু আমি একটা লাকড়ির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো পুরাটাকে কিন্তু আমি এইভাবে টমেটোর সাথে সুন্দর করে মিক্স করতেছি। আর এটা আপনি যত ভাজবেন তত বেশি মজা লাগবে। এটা আমরা একটু বেশি ফ্রাই হয়ে গেলে তখন কিন্তু মাছের টেস্টটাও চলে যায়। আর এই সার্ডিন ফিশটা যেহেতু একটু ইলিশ মাছের ফ্লেভার দেয়, যেটা আমার খুবই পছন্দের ইলিশ মাছ, এই জন্য আমার কাছে এই সার্ডিন ফিশের ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এই জন্য যত কম ভাজবেন আপনার মাছের ফ্লেভারটা তত বেশি সুন্দর থাকবে। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে পুরা টমেটোর সাথে মাছটার সাথে আমি কিন্তু ভাজতে ভাজতে
এটাকে একদম সসটা একদম যখন অনেক ঘন একটা গ্রেভি মতন হয়ে গেছে, চাটনি মতন হয়ে গেছে, তখন আমি আমার টেস্ট অনুযায়ী ধনিয়া পাতা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে ধনিয়া পাতা দেওয়ার পরে বেশি সময় রাখার দরকার নেই, তাহলে কিন্তু ধনিয়া পাতার যে গ্রিন ভাবটা এটা চলে যাবে। তো এখন আপনারা সুন্দর করে একটা বাটিতে নিয়ে এটা পরিবেশন করতে পারবেন। আমি আপনাদেরকে বলতে পারি যে এটা আপনি নিজে খেলেও যেরকম আপনার খুব বেশি ভালো লাগবে, এবং আপনি যাদেরকে খাওয়াবেন তাদেরও খুব বেশি ভালো লাগবে। এত সহজ একটা রান্না, কিন্তু খেতে অনেক মজা। একবার আপনারা ট্রাই করেই দেখেন যে এই রান্নাটা কেমন লাগে। অবশ্যই আমি বললাম আপনাদের অনেক বেশি মজা লাগবে। আর আমার কথার ভিতরে বা আমার রান্নার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি এইভাবে রান্না করে খেয়ে দেখেন, তাহলে তো অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি আপনাদের ফিডব্যাক পাওয়ার জন্য খুব বেশি অধীর আগ্রহে বসে থাকি, বিশেষ করে রান্নার ক্ষেত্রে।